আমাদের দাবি হচ্ছে প্রধান শিক্ষক ইদ্রিস আলীর অপসারণ। এর কারণ হচ্ছে অপসারণের, সে একটা খুব খারাপ চরিত্রের লোক। সে তার যারা কলিগ আছে তাদেরকে বিভিন্ন ধরনের প্রস্তাব দেয়, তাদের সাথে ঘুরতে যায়, তাদেরকে এই প্রপোজাল দেয়, তাদের সাথে ভালোবাসা করবে, এই সব সমস্ত নিয়ে উনি একজন জঘন্য খারাপ লোক, যার কারণে আমরা তার অপসারণ চাই। আর তার কারণেই আমাদের এই মূলত স্কুলটায় ছাত্রছাত্রীর উপস্থিতি খুব কম। আমার লাগে একটু ঝগড়াই গেছে এই বিষয়ে সরকারি আপনি বেতন খান না, যে আপনি গুরুগারা স্কুল পুরেন পানি এনে স্লিপের টাকারা যে কাকে কাকে সদস্য রাখছে আজও পর্যন্ত, আমি 2018-তে জয়েন করছি, আজও পর্যন্ত সে ই করে নাই। আজও পর্যন্ত যে কোন কার সদস্য রাখছে, কোন খরচ করে, আজও পর্যন্ত আমরা জানি না। বুঝতে পারছেন? স্লিপের টাকা আসে ঠিকই, শুনি ঠিকই, গ্রুপে দেয়, কিন্তু কোথায় খরচ করে কি করে এই ব্যাপারে আমরা একদমই স্লিপের টাকা দিয়ে স্কুল উন্নয়নের কোনো কাজ করে না, কোনো কাজ করে না। রাত দিন হারা যে যখন ক্লাসে থাকবে অত নির্দিষ্ট ছাড়ে ঠাকুর লাগে ঝগড়া করতে থাকে, ঝগড়া করে মহিলা ছাড়ে লাগে ঝগড়া করে, কিন্তু টাকা পয়সা লাগিয়ে ঝগড়া কাজ করে। বলতে আছে যে অনেক অনেক মহিলারাই আসলে বাচ্চা লই আসলে মোবাইল নাম্বার চায়, তারপর যাইয়ে বাচ্চাকে ভালো জানে না, ই করে না, অনেক খারাপ অনেক খারাপ ব্যবহার করে। তারপর ওই মারধর করে বাচ্চাকেও, সেকেরে ক্লাসে গেলে সেকেরে ধরাইয়ে তারপরে বসে থাকে। আবার আমার মেয়ে আছে চুল ধরে মারে, থাপ্পড় মারে আমার মেয়ে বলছে যে আমরা স্যারের সাথে ক্লাসে যাই, তাহলে আমরা ক্লাসে ঢুকবো না। কেন? ওই স্যারে আমাকে মারে কেন? মারে। মানে শিক্ষকরা ভালো খেয়াল দেয় না, তারপর মোবাইল চাপে বসে বসে বাচ্চাদের লিখতে দেয়, বাচ্চারা বাইরে নামে খেলাধুলো করে, টাইম মতন খেলতে দেবে তাদের, মানে এইসব তারা হেরা নিয়ম করে না। ইদ্রিস মাস্টার এই স্কুলে দীর্ঘ 3-4-5 বছর পর্যন্ত শিক্ষকতা করিয়া আসিতেছে। এর ভিতরে স্লিপের টাকা যত আসে এর কোনো হিসাব আমরা পাবলিকে পাই না। কমিটি করে মন করা, এবং 2টা গাছ বেচছে এই স্কুলের, একটা রেন্ডি গাছ, একটা চাম্বল গাছ। আর ছাত্রছাত্রীদের সে মারধর করে, এই স্কুলে থাকে না, অন্য স্কুলে যাইয়া ভর্তি হয়। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এর আগে একটা দরখাস্ত দিছি, সেটার সুফল এখন পর্যন্ত আমরা পাই নাই। সে যদি কোনো মহিলারা স্টুডেন্টের সাথে আসে, যেমন আমি আমার বাচ্চা নিয়ে আসি, তার সাথে ব্যক্তিগত কথা থাকে, আমার ফোন নাম্বার নিয়ে তার ব্যক্তিগত কি কথা থাকে, তার চরিত্র ভালো লাগে না। তারপর স্কুলের ভিতরে থাকে পানির জগ থাকে, সেখান থেকে বাহিরের লোকেরা এসে পেশাব করে কিভাবে, এইভাবে অনেক কিছুই আছে যে নিজে কইরা আরেকজনের নাম, আমাকে জনগণের নাম দেয়। যেমন ফ্যান নিয়ে গেছে, তারা যদি দরজা খুলে না ফিরে যায়, দরজাটা কি আমরা খুলতে পারছি? তারপর ইচ্ছে করে তার দরজা খুললে নিজে নিয়েই আমাদের জনগণের নাম দিয়েছে, এরা যে নিয়ে গেছে সরকারি জিনিস নেবে কেন? আর মূলত এসএমসি কমিটি মূল সূত্রপাত এই একটা ক্ষুদ্র জিনিস থেকে মানে সরকার থেকে সরাই গেছে। আমার বাড়ি দূরে, আমি একটা চাকরি করে দূর প্রান্তে, আমার আপন করোনা এখানে। হ্যাঁ, এখানে বীর মুর্শিদ সালাম তালুকদার, তিনি স্কুল সভাপতি ছিলেন। হ্যাঁ, এবং তার নির্দেশনা মোতাবেকই, বিধি মোতাবেক আমি কাজকর্ম করেছি। এটা সম্পূর্ণ চক্রান্ত এখানে চলতেছে, আমার বিরুদ্ধে প্রতিষ্ঠা করার জন্য চক্রান্ত করতেছে, বিগত দিন থেকে করতেছে। একটু বলি, বিগত সরকারের সময় আমাকে চাকরি ক্ষয়ক্ষতি করে আমাকে অনেক হুমকি দিয়েছে, এই প্রাণের হুমকি দিয়েছে, এই জন্যই আমার বিরুদ্ধে তারা এই করতেছে।